বাবা, আজ পুকুরে যাওয়া হবে না, ঠান্ডা লেগে যাবে। ধুর, মা একবার না বললে আর ছাড়ে না। এখন না গেলে পরে লুকিয়ে যাব। ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকছি। আচ্ছা চল, আমি তোকে পরে গোসল করিয়ে দেব। মা রান্নায় ব্যস্ত হয়ে পড়তেই জন্টু চুপি চুপি পুকুরের দিকে চলে যায়। জন্টু, এই জন্টু, কোথায় গেলি? একটু দাঁড়াও মা, এখন আসছি। ঝন্টু, তাড়াতাড়ি উঠে আয়, ঠান্ডা লেগে যাবে তো। আর কতক্ষণ থাকবি? উঠে আয়, চল বাড়ি যাই। এই নিন টাকা। কাজটা ঠিকভাবে করতে পারলে আরও অনেক টাকা পাবেন। কিন্তু স্যার, এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ, মানুষের জীবন নিয়ে খেলা। আর কোনো কিন্তু নয়। রাজি আছেন? না থাকলে সময় নষ্ট করবেন না। ঠিক আছে স্যার, আমি কাজটা করব। নয়ন সাহেব, আজই গ্রামে যান। এই নতুন সিরাপটা সব দোকানে ছড়িয়ে দিন। এই ওষুধের লাইসেন্স আছে তো? ভাই, ভালো জিনিসের লাইসেন্স পেতে কত ঝামেলা জানেন? বিশ্বাস রাখুন। ঠিক আছে, দিয়ে যান। বাবা, কষ্ট হচ্ছে মেদি? মা, আমার খুব জ্বর, শরীর ভালো লাগছে না। এই নতুন সিরাপটা খাও, সবাই বলছে খুব ভালো। না মা, আমার খেতে ইচ্ছা করছে না। খা বাবা, না খেলে জ্বর সারবে কি করে? তিন দিন কেটে গেল, জ্বর কমল না, বরং শরীর নিথর হয়ে গেল। জন্টু, কথা বল বাবা। ও আর কথা বলছে না। জন্টু চিরতরে চলে গেল। কয়েকদিন পর বাজারে খবর ছড়িয়ে পড়ে লাপ্পা সিরাপ খেয়ে বহু মানুষ মারা গেছে। এই ওষুধই আমার ছেলেকে কেড়ে নিল। আমি আর পালাবো না। যারা আমার সন্তানের প্রাণ নিয়েছে তাদের শাস্তি চাই। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।